দর্শক শ্রোতা, এই মুহূর্তে আছি ডুমুরিয়া বাজারে। এখানে সকালবেলায় সকাল 7:30টার দিকে অষ্টমীমুখে বড় ধরনের একটি ছিনতাই হয়েছে, যেটার প্রত্যক্ষ সাক্ষী যারা রয়েছেন, এখানে যারা দেখেছেন তারা আসলে বলবেন। তো আমরা সবাই কথা শুনবো, সবাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আচ্ছা, এখানে এই যে এই ঘটনাটা কি ঘটনা ঘটছে একটু আসুন তো। মানে এই দোকানটা আপনার, আর এই পাশে মূলত এই ব্যবসায়ী হচ্ছে এই পাশের দোকানদার। ব্যবসায়ী আমার দোকান, তাই ভাড়াই থাকে আমার ঘরে। আচ্ছা, কি ঘটনা ঘটছে বলেন তো। ঘটনা ঘটছে সে তো এই যে টাকা ফেরত ওই দেওয়ার আছে, এই যে সংখ্যা বলতেছে আর কি। হ্যাঁ, এই যে সকালে দোকান খুলছে, দরজা খুলছে, খোলার পরে ধাপ খোলার সঙ্গে সঙ্গে গুরু নামে আমার স্বাস্থ্য ভাইয়া সে আসে করছে, রাজ তুই আমার দোকানে আমার তালা মারছিস কেন, মানে বাড়ির ঘর তালা মারছিস কেন। হ্যাঁ, এই রাজ করে তুই সর না হতে না আসলে তুই কি এরবিনি, হ্যাঁ তুই সরের মাথার তিয়া কি এরবিনি কে দৌড়ে যায় নাঠি নিয়ে আসে তাদের দোকানের মধ্যে ঢুকে তাদের যে মাল দিয়েছিল তাক তোকে নষ্ট করে বাড়ি ধরে মারতে গেছে, মারছে তার লাস্টে বাসে তার ঠ্যাংও বাড়ি ধরে ঠ্যাঙের দাগ আছে। আচ্ছা, তারপরে কি ঘটনা ঘটছে, কত টাকা নিছে? টাকাটা আমি দেখিনি, কত টাকা ফকের কয়টা থেকে আমার গুণা আছে। হ্যাঁ, ৭৫,০০০ আর এমনি খুচরো টাকা ছিল সেগুলো গুণা না। ৭৫,০০০। আপনি কি হন তার? আমি তার ওয়াইফ। মানে এই যে এখানে এজাজের ওয়াইফ। জি। আচ্ছা, এই যে টাকাটা নিছে কে নিছে? নিচে ওই নাম জানি কি, গুরু নিছে। হ্যাঁ। আচ্ছা, আপনি কি এটা দেখছেন? আমি দেখি নাই, আমি ঘটনাস্থলে ছিলাম না, আমি খবর শুনে আসছি, তারপরে শুনছি। আচ্ছা, দেখি আমরা একটু ভিতর ঢুকে দেখি, আচ্ছা। মানে কি হয়েছে একটু দেখি। টাকা তো বাড়িতে নিয়ে আসছে আসার সময় আমাকে বলতে, কিন্তু এগুলো ঘটনা আমরা তো ফোন করছি, খবর পাইছি, তারপরে আইছি। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম তো শ্যামলী। শ্যামলী, বাড়ি কোথায়? আমার বাড়ি ছোট ডুমুরিতে। আচ্ছা, আপনি কি দেখছেন সকালে? আমরা তো খবর শুনে আইছি যে তারার মধ্যে হিন্দুরে আলোচনা করতেছে যে এই জাসরের মধ্যে মাটি দিয়ে হয় নাই, মারছে। আমরা সেই খবর শুনে আমরা আইছি, আইসে তো দেখি কি এই অবস্থা, ও কান্দাকাটি করতেছে, তাই শুনে হেসে তারপর আস্তে আস্তে লোকজন আইছে। আসার পরে শেষে আমরা আগে কিছু বলি নেই যে আগে আমরা কি খাবো, আগে ভিতরে আমরা থাই, ওরা আমাকে ভিতরে থাই, যে আমরা সুস্থ বিচার চাই, যে আল্লাহরে পাইয়ে যে এরম ভাবে মারলো, কিসের জন্য এরম ভাবে মারলো, টাকা পয়সা নিয়ে জায়গা জমি নিয়ে দরবার, তুই ঘরের ভিতরে ঢুকিয়ে তুই এরম ভাবে মারলি কি? মুরব্বী ছিল, মুরব্বীকে তারা বলতি, তারপর যারা একটা মহিলা ঠেয়াইছে, ওরা যে মারছে একটা মহিলা ঠেয়াইছে, সে মহিলারা ওরা মারছে, ঠেয়াইকে যাচ্ছে ঠেয়াইকে মহিলা তার এক পাশ একেবারে পাশে পড়িয়ে গেছে মারিস চুটি, সেই মহিলা না তার এমন মারা মারছে। ওরা কেন কে যে তুই আমাকে খেয়াতে এসিস, আর এইরকম ভাবে সবকিছু ঘরের থেকে সব এই যে বাইরে সবকিছু ফেলাই দিচ্ছে, যে না একটা মানুষ মুসলমান একটা মানুষ সেই জায়গা তারা কিভাবে এরকম অত্যাচার করি তারে। সেই জন্য আমরা কোনো কিছু বলি না, আমরা আইনের পথ চাই, আমরা আইনের বিচার চাই আমরা, বুঝছেন? আপনার নাম কি? আমার নাম শ্যামলী। ইজাজের কি হন? ইজাজের আমি বলি। আচ্ছা, সারটার কিছু নেই, এমনি যে বিষ এইতে নষ্ট করছে, বিনষ্ট করে ফেলেছে। সারমার কিছু নাই না? না, এই যে এইদিকে দোকানে কোথায় সে কোথায়? ও থানায় গেল না, ও থানায় পুলিশের সাথে গেল আর কি। ও আচ্ছা, আমরা এর সুস্থ একটা বিচার চাই, কারণ আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আর এখানে এরা অনেক নির্যাতন করে সাধারণ মানুষের উপরে। ওরা হিন্দু দেখে ওদেরকে কিছু বললেই ওরা আইনের কাছে যায়, ওরা বিচার পায়, কিন্তু আমাদের সাথে ওরা সবসময় অন্যায় করে। আসলে এখানে কি মুসলমানের সংখ্যা কম না? এইখানে মুসলমানের সংখ্যা কম, ওরা হিন্দুরা একটু বেশি। এখানে যত ঘর আছে এগুলো কত ঘর মুসলমান আছে, কত ঘর হিন্দু? 20% মুসলমান নাই, বেশিরভাগই এই গ্রামটা হিন্দু অধ্যুষিত। এখন ঘটনা হচ্ছে যে আপনি কি হন? ইজাজ সাহেব কি হন? আত্মীয়। আচ্ছা, কি শুনছেন আপনার? কি শুনছি যে সকালে মারামারি হয়েছে, তার হাত পায়ে মারছে, একারে পায়ে, এখানে কেউ ছিল না, দোকানে আসার কিছু সময় পরে অতর্কিত হামলা চালাইছে তার উপরে।
হামলা চালায় তো চালায় দোকানের মাল জিনিস ফেলে দিছে, তারপর হচ্ছে সে ছিল সেগুলো নিয়ে গেছে, তারপরে তার হাত পায়ে সব জায়গায় আঘাত করছে। সে একাই ছিল, এখানে অন্য লোকজন ছিল, তার যারা যারা ছিল সবাই দেখছে। এখন যারা যারা ছিল তারা সবাই সাক্ষী দিছে কম বেশি, এখন অনেক মানুষ ছিল তারা সবাই দেখছে। আচ্ছা কত টাকা নিছে? প্রায় ৭৫,০০০, আরো ভাঙটা টাকা টাকা দিয়ে অনেক টাকাই ছিল, 1 লাখের মতো প্রায়। সার আনতে যাবে, আবার দোকানে পাওনা টাকা পাবে, এগুলো ছিল তার কাছে। তারপরে এই শার্টটার এগুলো কি কিছু নিছে নাকি? এগুলো কিছু নেয়নি, কিন্তু এগুলো সব ফেলাই দিয়ে রেখে গেছে, কারণ ও হচ্ছে হঠাৎ করে আসছে তো, সে একা ছিল, তার কারণে সে এত কিছু। কয়জন আসছিল? 3 জন ছিল, 3 জন ছিল। কে কে ছিল? একজনের নাম গুরু, আমি তো 2-1জনটা চিনি, আমি সবাই চিনি না, কিন্তু আমি যাকে যাকে চিনি তাকে তো। বলেন তো নামটা বলেন তো। আমার স্বামী ছিল হ্যাঁ ঠিক আছে, গালিগালাজ করছে, আমরা এসে শুনছি যে গালিগালাজ কি করছে।